খুব আনন্দ পাইলাম গতকাল রাত্রেও, আজকেও। সামনে একটি রাত্র আছে, অনেক শিল্পীরাই গান গাবে পাঁচ মিশালি। আরে বেটা, নেওয়ার মানুষ কি দেয় রে? ভিক্ষা যে নেয়, হ্যাঁ ভিক্ষা দেয় কোনোদিন? আমরা বললাম ভিক্ষা নেই না মানুষ। হ্যাঁ, না দিতে দেই নাই। মানে এখন বিষয়টা হইল এই, আমার বাজান দুইটা গান গাবে, শুনবো। আসলে কি এই দুদিন গান শুই না, মনে হয় কি আমি আর বেশি দিন থাকুম হই না। কারণ গান শুনলে তো জ্বালা বাড়ে রে, এই জ্বালা দেখাইতে পারতেছি না। কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো। আমার মতো ভালো যদি সবাই বুঝতো, তাইলে মানুষ এই মাঠ খালি হইতো। আমি ধন্যবাদ জানাই বাংলার কবি সাহিত্যিক, বাস্তব কবি আলাউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান সালাউদ্দিন সাহেব সারাটা রাত্র দুইটা শিল্পীর পাশে বসে গান শুনল। হ্যাঁ, তাহলে শিল্পীরা গান গায়, গান শোনে না কেন? শোনে, শোনার মতো সুযোগ পায় তাই শোনে। সেই সুযোগটা করে দিচ্ছে আমার সলমান শাহ, এই জন্য ওনার নামের উপরে তো পাগল। অনেক সুযোগ করে দিচ্ছে আমারে, ধন্যবাদ। এবার তপন দেওয়ান, অল্প বয়সে, এদেরকে দুইজনকে ধন্যবাদ দিতে হয়। এই জন্য পালাটা তো গুরুত্বপূর্ণ পালা। দুইজনই খুব সুন্দর গাইল গো, এত সুন্দর গাইল। এর নাম হইল গান। হ্যাঁ, আজকে এখানে যদি কালকে 7-8টা মেয়ে থাকবে, ওরা গান গাইব। আইব কতগুলি মেয়ে ছেলে গান শুনতে, হ্যালো, স্টেজ ভরে যাবো গা। কারণ তাহলে কি শুনতে আইব না দেখতে আইবার, কণ্ঠ শুনতে আইব, গান শুনতে আইব না কোনো বেটাই। হ্যাঁ হ্যাঁ গো, গানে যদি জ্ঞানই না হইল লাভ কি? ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আর ছোট করব না আমি আমার ভাইকে। বড় চমৎকার আলোচনা। এবার আমার কাছে দুটি প্রশ্ন তার, আমি সংক্ষিপ্তভাবেই শেষ করে দিব। তার একটি কথা, যে অজু করলে আমি যতটুকু বুঝলাম, কারণ বাইরে ছিলাম তো, যে নবুয়তের সময় অজু করতো, একজন 72 বছর করছে, একজন 36 বছর করছে, তাদের অজু হয় নাই। বেলায়েতে জামানায় অজু করতে হয় না, এমন কি করলে? আমি একটি গানও করব। তার আরেকটি কথা, নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো কেন আছে? হ্যাঁ, 1 ভাগ, এর বড় 1 ভাগ কেন আছে? আচ্ছা, 46 ভাগের 1 ভাগ হইল কেন? এটুক না হইলে তো নবুয়ত থাকে না, অস্তিত্বটা থাকে না। যে একটা ভাগ আছে এটা হলো মুবাশশিরা, এটা হলো সত্য স্বপ্নের অধিকারী। এই একটা জায়গা
আছে এইটা নিয়ে বেলায়েতের মধ্যে। আসলে আমরা একটা কথা আগেই বলেছি যে নবুয়ত বেলায়েত দুইটা পারস্পরিকতা, দুইটাই দুইটার মাঝে মিহিত অবস্থায় থাকে এবং আছে। গেল একটি বাদল ভাই পিছে কথা বলে সাউন্ডটা আসে, আমি শেষ করে দিব তো। দেখেন ভাই, একজন ভক্ত যখন একজন মুর্শিদের কাছে যেদিন আত্মসমর্পণ করে বায়াত গ্রহণ করে, একেবারে সমস্ত কিছু বিলুপ্ত করে মুর্শিদের কথা থাকে, আজ হয়তো তোমার জীবন যৌবন যাহা কিছু সমস্ত কিছু মুর্শিদের চরণে অর্পণ করে দেওয়া। মুর্শিদ পাক পবিত্র জিনিস, এই অপবিত্র দেহটাকে যেদিন মুর্শিদের হাতে হাত লাগাইয়া পবিত্র করলো, ওই দিনের পর থেকে আর অজু দরকার হয় না। আমি সংক্ষিপ্ত করলাম জায়গাটা। এবার একটি গান করি, গানটার পরে আমার মনোনীত একটি গান থাকবে। যা কিছু করি সমস্ত কিছুর মাঝেই নিজের দেহ ঘরটা, আবারও বললাম এই দেহ ঘরটা আপনারা চিনে বুঝে জেনে তারপরে যা কিছু করে, এটা চেনার জন্য জানার জন্য বাবা একজন ছোলে মানসা দরকার, একজন দয়াল বাবা মালিক চান দরকার। যে যার কাছে গিয়েছি, সুলাইমান নবীর আমলে আল্লাহর একজন নবী, উনি রানী বিলকিসের সিংহাসনটা আনার জন্য ওনার সাহাবাগণকে বললেন যে তোমাদের মধ্যে কেউ আসো, রানী বিলকিসের সিংহাসনটা আমার মাঝে আইনা দিতে পারো। কেউ রাজি হলো না। এক পাগল আসিফ বিন বখরি, উনি বলল আমি পারবো। বলল আমি আপনাকে বলবো আপনি চোখ বন্ধ করবেন, আমি আপনাকে বলবো আপনি চোখ খুলবেন। এই চোখ বন্ধ করা আর চোখ খোলা এর মাঝেই সিংহাসনটা এনে হাজির করে দিলেন। কথাটা কেন আনলাম? পাগলি হালটাই ভিন্ন, এই পাগলি সিস্টেমটাই ভিন্ন। এইটা কেউ কারো কাছে না গেলে এই মজাটা কাউরে বুঝাইয়া বলা সম্ভব না। মুর্শিদের ঘ্রাণ না নিলে, মুর্শিদের সঙ্গে না চললে, মুর্শিদের রূপে রূপান্তরিত না হইলে, মুর্শিদের আখলাক চরিত্র ভক্তের মধ্যে না নিলে এটার স্বাদ বাবা বুঝা যায় না। এই স্বাদটাই পৃথিবীর সকল স্বাদের চাইতে উঠবে। একটি গান করি, তারপরে আমি আমার মনোনীত একটি গান। আরে যে জন তোমার দেহের মাঝে, যে জন তোমার দেহের মাঝে দিবা নিশি বিরাম করে চিনো নিমন তারে ভবে তালাশ করো তারে। আরে যে জন তোমার দেহের মাঝে, যে জন তোমার দেহের মাঝে যাত্রার ভজনা করো থাকি এমন, এই সংসারে তালাশ করো তারে ভবে তালাশ করো তারে। ওরে যাত্রার ভজনা করো, যাত্রার ভজনা করো থাকি এমন, এই সংসারে তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে, তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে। কেন মন মক্কায় যাবি, আরে আপন ঘরে খোদা পাবি, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। ওরে দিল দরিয়ার পারে, ওরে দিল দরিয়ার পারে। কেন মন মক্কায় যাবি, ও বাজান আপন ঘরেই খোদা পাবি, অতিশয় মন লোভা দিল দরিয়ার পারে। ওরে দিল দরিয়ার পারে, ওরে দিল দরিয়ার পারে। আপন ঘরে থাকতে খোদা বাইরে খুঁজো তারে, ওরে বাইরে খুঁজো তারে। বলো বিমান মানে রে মনে রে আমার, আপন ঘরে থাকতে খোদা বাইরে খুঁজো তারে। ওরে বাইরে খুঁজো তারে। আরে চোখ বুঝিয়া দেখো তাইয়া, তোর বুঝিয়া দেখো
করে তালাশ করো তারে ভাবে তালাশ করো তারে ওরে যার তারে ভজনা করো যার তার ভজনা করো তাকে যাবো এই সংসারে তালাশ করো তারে তালাশ করো তারে ওরে তালাশ করো তারে রে মন তালাশ করো তারে করিলে সালাত বন্দিগি আরে সর্বঙ্গ হবে নাকি বিনয় করে বলছে খাকি আই রে আমার ঘরে ওরে রে আমার ঘরে ওরে রে আমার ঘরে মনে রে করিলে সালাত বন্দিগি বাজান সর্বঙ্গে হবে নাকি বিনয় করে বলছে খাকি আই রে আমার ঘরে ওরে রে আমার ঘরে ওরে রে আমার ঘরে খাক যাবে খাকে বিষে বাতাস যাবে উড়ে অভিমান ভোলা মনে আবার খাক যাবে খাকে বিষে আরে এত সেই আম জ্বালাইবে এত সেই আম জ্বালাইবে রুহু যাবে শূন্যতারে তালাশ করো তারে ভবে তালাশ করো তারে ওরে ডাক্তারে ভজনা করো ডাক্তার ভজনা করো থাকি যাবো তালাশ করে তারে রে মন তালাশ করে তারে মন তালাশ করে তারে কবি জালালেরই শুভবাণী আবহায়াতের পানি দেহের মাঝে আছে জানি চিত্তে কয়জন ওরে চিন্তা কয়জন পারে ওরে চিন্তা কয়জন পারে ছোট কবি জালালেরই মুখের বাণী আবহায়াতের নদী এই দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে ছোট কবি জালালেরই মুখের বাণী আবহায়াতের পানি দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে তাহলে বোঝা গেল এই হায়াতের একটা খেলাবেলাও মুর্শিদের হাতে আছে বাজান আমি বলবো আমার এই মাইকের সাউন্ডটা যতদূর যায় হয়তো সারা জীবন খারাপই করলাম এটা সত্য কিন্তু একটা কথা বলে যাই যারা এখনো পর্যন্ত গুরু ধরেন নাই কবি জালালেরই শুভবাণী আবহায়াতের পানি দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে ওরে চিন্তা কয়জন পারে ওরে চিন্তা কয়জন পারে সরা বন্ধ পুরা খাইলে যাইবি অমরপুরে সরা বন্ধ পুরা খাইলে যাইবি অমরপুরে আরে একটি নামাজ একটি রোজা নামাজ একটি রোজা আদব যাতে করলে সারে চিনতে কয়জন তালাশ করো তারে ভাবে তালাশ করো তারে আরে ডাক্তার ভজনা করো ডাক্তার ভজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো তারে তালাশ করো তারে তালাশ করো